আছে তো নাকি? শরীরটা আমার খারাপ লাগছে না তো? এত ভিড়ের মধ্যে যে তোমায় কয়েকটা দরকারি কথা বলবো সে সময় তো হয়ে উঠলো না আমার। শোনো বৌমা, তোমার সাথে কিন্তু বাড়ির সবাই কথা বলতে আসবে একটু পরে, তুমি কিন্তু একটু মিষ্টি মুখে হেসে হেসে কথা বলো। হ্যাঁ শোনো বৌমা, তোমার জেঠিমা আসবে একটু পরে প্রশ্নপত্র নিয়ে, তুমি আবার কিন্তু সব খবর বলতে যেওনি, ও হাড়ির খবর নিয়ে সারা বাড়িময় ছড়াবে। আর আচ্ছা, তোমার এক পাঁচালি পিসি, ও এসে তোমাকে কি সব নিয়ম টিয়ম শেখাবে, তুমি হ্যাঁ হ্যাঁ করে দিও, পরে আবার ওসব নিয়ম টিয়ম আর মানতে হবে না। আর হ্যাঁ, তোমার বাপের বাড়ি দিয়ে যে তত্ত্বগুলো পাঠিয়েছে আর বউ ভাতে যে উপহারগুলো পেয়েছো সব আমার ঘরে যত্ন করে রাখা যায়, আবার রাতের বেলা হাবাইতের মতো খুলতে বসো না। কাল সকালে বাড়ির সবাই যখন এক জায়গায় থাকবে তখন সেখানে খুলবে, আর যে যেটা পছন্দ করবে তাকে সেটা দেবে। হ্যাঁ আর হ্যাঁ, তোমার এক ঠাম্মি আছে, তোমাকে এসে যদি কিছু বলে মনে ঠনে ধরো না, যেন বয়স হয়েছে তো কি বলতে কি বলে। আবার বাথের ব্যথাটা বেড়েছে বাবারে। দেখছো আমাদের বাড়ির বউগুলা নিয়মের কোনো ধারে না। তুমি জানো তো নিয়ম টিয়ম মানো তো? এসব মুখ দেখে তো মনে হইতাছে কিছুই জানো না। যাকগে সব বইলা দিতাছি, সব শুইনা নাও, মাথায় রাখো, ঠিক আছে? শোনো, আমাদের চাদু যখন আসবে তোমার চুল দিয়ে আমাদের চাদুর পাটা ভালো করে ধুইয়া দেবা, তারপর চাদুর পায়ে মাথা ঠুকে ঠুকে প্রণাম করে আশীর্বাদ নিতে হবে, ঠিক আছে? একটা কথা বইলা দিতাছি, বিয়ের 1 বছর আমার কথাটা ভালো কইরা মাথায় ঢুকায় আনিবা, ঠিক আছে? বিয়ের 1 বছর মাথা ভর্তি ভর্তি সিঁদুর পরবা, দরকার হইলে 1 কৌটা সিঁদুর একদিনে গোটা মাথায় মাখবা, ঠিক আছে? তাইতে আমার চাদুর মঙ্গল হইব, ওর আয়ু বাড়বো, ঠিক আছে? এমনিতেই আমাদের পোদ্দার বাড়ির একখান সম্মান আছে, ওইটা তো একদম তোমরা ডুবাইয়া খাইয়া ফেলাইছো। বাপের বাড়ি থেকে তো তোমার একদম ল্যাংটা কইরা পাঠাইছে, তার উপর আমার দাদাটার আবার বেশি বেশি বলে মাইয়ার বাড়ি থেকে যৌতুক নিব না। তা খাট আলমারি কি আর যৌতুক? ওইটারে তো নিয়ম কয়। তা বলি তোদের বাড়িতে যখন এত বেশি খাট আলমারি, আমার বাড়িতে পাঠিয়ে দিলেই পারিস, সেই বেলায় দেবে না, কিছু দেবে না। যাকগে বাবা, কথায় কথায় 2-1 কথা বেশি বইলা ফেলাইছি, তোমার আপন ভাইবা, এইসব আবার বলতে যায়ও না, ঠিক আছে? তাহলে যা দেয় তাও আবার দিব না। যাকগে আমি এবার ওদিকে যাই, মেয়ে মানুষগুলা কোথায় কি অনিষ্ট করতেছে দেখে আসি গিয়া। এতক্ষণে তোমার ঘরটা একটু ফাঁকা পেলাম, তুমি তো আমাদের বাড়ি সেলিব্রিটি এখন। তা যাকগে বাবা, তোমার সাথে যে একটু কথা বলার সুযোগ পেয়েছি এই ঢের। তা শাশুড়ির সাথে তোমার কথা হয়েছে? শাশুড়িকে কি বলে ডাকবে ভাবলে, মা না আম্মা? আর যে দেখলাম সবুজ শাড়ি পরে একজন তোমার বিয়েতে এসেছিল, গা ভর্তি গয়না, ওটা তোমার কে হয় গো? দেখে তো বেশ বড়লোক মনে হলো। কি দিয়েছে তা তোমাকে বিয়েতে? জানো, খাবার টেবিলে দেখলাম তোমার দাদা বৌদি আর তোমার মা বাবা 4 জন আলাদা আলাদা বসেছিল। তা তোমার বাড়িতে কি কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? আচ্ছা, তোমার বোনকে দেখলাম গলায় এই বড় একটা হার পরেছে, হারটা কি সোনার নাকি গো? হ্যাঁ, ওটা তো সোনা। মা গো মা, তা বিয়ের এত খরচ সামনে তোমার বাবা ওই সোনার হারটা দিল কি করে গো? তুমি এখানে দিদি? বউটা যে একটু রেস্ট নেবে তা না, প্রশ্নপত্র নিয়ে চলে এসেছো? প্রশ্ন কই করলাম রে ছোট, একটু তো গল্পই করতে এলো। যাকগে তোরা থাক, আমি যাই। আমি ভাবলাম তুমি একা একা বসে আছো, তাই ভাবলাম যাই একটু বউটার সাথে কথা কয়ে আসি। তোমাদের বাড়িতে তো গুটি কয়েক লোক থাকতে, আমাদের গোষ্ঠী দেখেছো একেবারে শত গোষ্ঠী, সব কাজ সামলাতে হবে কিন্তু। রোজ সকালে আমার সঙ্গে রান্না করে হাতে হাতে কাজ করে সব শিখে যাবে, চিন্তা করো নি। তা বৌমা, তোমার নাকি শুনেছি ভারী মিষ্টি গানের গলা, বিয়ের আগে তো প্রোগ্রাম তো করতে, তাই না? তা বিয়ের পর কি ভেবেছো, ছেড়ে টেড়ে দেবে নাকি? না, এখনো কিছু ভাবিনি, দেখি সবাই কি বলেন। এটা তো একটা গুণ, সবাই পায় নাকি? তা বাড়ির বউ সকালে উঠে একটু গুনগুন করে গান গাইবে, শুনতে তো মিষ্টি লাগে। ও মা, নতুন বৌমা, তোমার চোখটা এমন ছলছল করছে কেন গো? হ্যাঁ, একটু ওই বাড়ির কথা মনে পড়ছিল তো তাই। সবার সাথে একটু হেসে খেলে মন খুলে কথা বলো, দেখবে মন এক্ষুনি ভালো হয়ে যাবে। তাছাড়া এখন থেকে তো তোমার দুটো বাড়ি, এইটা তোমার শ্বশুর বাড়ি, ওইটা তোমার বাপের বাড়ি। ওই বাড়িতে গিয়েও 2-3 দিন থাকবে, তাহলেই মন ভালো হয়ে যাবে, বুঝেছো? ওই দেখেছো তোমার পিসি শাশুড়ি আবার ডাক দেয়, একটু যে বসবো তার উপায় নেই, নানা নিয়মে শেষ হয় না বাড়ি। এখন তো তুমি এ বাড়িতেই আছো, মাঝে মাঝেই কথা হবে, আসি। উফ বাবা, ফাইনালি তোমার সাথে আলাপ হচ্ছে তার মানে আমার। বাহ, তোমার শাড়িটা তো বেশ সুন্দর, দাদা পছন্দ করে দিয়েছে নিশ্চয়ই।
দাদার এক্সও এই রঙের জামা বেশি পরতো। তা বৌদি জানো তো আমার দাদা খেতে ভীষণ ভালোবাসে। তা তুমি রান্না বান্না ভালো করে করতে পারো তো, নাকি দাদাকে আবার ডায়েটিং শুরু করতে হবে? তুমি তো এই বাড়িতে নতুন এসছো, আমরা তো পুরনো, তাই তোমাকেই সব মানিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। তো ননদ পুটুলিতে দেখলাম একটা হলুদ রঙের শাড়ি পাঠিয়েছো, কিন্তু জানো তো আমার নীল রং ভীষণ ভালো লাগে, একবার তো জিজ্ঞাসা করে নিতে পারতে গো তোমরা। জানো তত্ত্বে তোমরা পিসির জন্য একটা কালো শাড়ি পাঠিয়েছো না, পিসি বলছিল নাকি শুভ কাজে কালো জিনিস দিতে নেই, তোমরা নাকি কিচ্ছু জানো না। মা বললো তুমি নাকি খুব লক্ষ্মী মন্ত্র মেয়ে, কিন্তু পিসি বললো রান্নাঘরে ঢুকলে তুমি নাকি লক্ষ্মী থেকে পেঁচা হয়ে যাও। তারা বলছিল তোমরা নাকি হানিমুনে গোয়া যাবে, এবারে ঠাম্মি গোয়ার জায়গায় শুনেছে গয়া, ঠাম্মি আবার বলছে নাকি তোমাদের সাথে হানিমুনে যাবে গয়াতে, তো তোমরা একটু নিয়ে যাও। রিসেপশনে দেখলাম তুমি অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়েছো, তো আমি কিন্তু সব দেখেছি, ওর মধ্যে একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, তো আমাকে একটু দেবে? কিছুদিন বাদে একটা বন্ধু রিসেপশন আছে, ও রিসেপশনে পরবো আমি। আজকে সমস্ত খবর তোমাকে আমি এসে দিয়ে দিয়েছি, আর বাকি কালকে যা যা হবে আমি তোমাকে এসে সব বলবো ওখানে। হ্যাঁ আজকে আসি। বউ, আমার মাইয়াই কইল মুখ ধোয়ার পর তোমার আসল রূপ নাকি বেরোইয়া গেছে। বাবা তাই তো, বিয়ের দিন তো দেখতেছিলাম পরীর মতো লাগতেছিল, এখন এইটা কি গো সময় একটু চন্দন পরাইয়া দিত, তাইতে আমাদের রূপসী অপ্সরার মতো লাগতো, আর এখন তোমাকে সাজাইয়া মুখ বদলাইয়া দেয়, তাও কাউরে ভালো দেখতে লাগে না। তোমারে একখান গলার হার দেব ভেবেছিলুম, কিন্তু পরে ভাবলুম যে না, আগে মাইয়ার হাব ভাব দেখুম, তারপর বিচার করুম কি দিব। আমার কথা তো এ বাড়ির কেউ সরে না, বয়স হইয়া গেছে, বাদের খাতায় ফেলাইয়া দিছে। ওদের কইছিলাম মিতালির ননদের একখান মেয়ে আছে, ওর সঙ্গে আমাকে সাধুর বিয়ার কথাটা কইতে, তা কইল না, বলে কি না ওই মেয়ে লেখাপড়া জানে না, তাই সাধুর লগে বিয়া দেবে না। তা তুমি কও, মেয়ে মানুষের অত লেখাপড়া করার কি আছে বলো কি? বাবা গো, কোমরের ব্যথাটা নিয়ে কি জ্বালায় পড়ছি, ওইটা আবার সাগার দিতাছে। দেখতাছো তো আমার বয়স কত হইছে, কখন কি হইয়া যায় বলা তো যায় না বলো। তা বছর ঘুরতে না ঘুরতে এখন সুখবর দিও, বুঝলা? আমি যাই একটু বিছানায় টান টান হইয়া যাই।